বড় মিথ্যা কথা কেন বলো? হ্যাঁ, চাচা ফুপু বাপের মতো হইছো। তোমার বাপে যে তোমার 1 বছরের ফালায় থিয়া গেছে, শুধু টাকা দিলেই সব চাহিদা পূরণ হয়? তোমার বাপে মনে হয় বিদেশ বেরিলা থাকে, আর তুমি কি করবা? তোমার বিয়ে শাদী দেয় না দেখা তুমি বাসায় লোক নিয়ে আহ। আমার কি মান ইজ্জত তুমি কিছু রাখবা না? কি বলছেন আমরে? কি বলছি? যার সাথে তাই বলছি। কি বলছেন আপনি আম্মুকে? ঋতু, কি বলছেন? ওরে বাবা, তুমি করতে পারবা আর আমি বলতে পারবো না? না বেয়াদব মহিলা কোথাকার। আপনার চরিত্র খারাপ দেখা কি আপনি ভাবেন আরো 10টা মেয়ের চরিত্র খারাপ? আমার চরিত্র খারাপ, আমার মার চরিত্র খারাপ। আপনি কি মনে করছেন রাত বেরাত আপনি ঘরের মধ্যে যে পরপুরুষ ঢুকান সেটা কি আমি দেখি না? দেখছেন ভাবি? আমার আম্মু দেখছেন দেখেন আমি দেখি, আমি দেখি না? দেখছেন ভাবি, আপনার মেয়ে কত বড় মিথ্যা অপবাদ দিতেছে। এগুলো যদি আপনার দেবরে শুনে আমার কি রাখবে বলেন তো ভাবি? ঋতু, ও কিন্তু সম্পর্কে তোমার চাচি হয়। মানুষকে সম্মান দিতে শিখো, এখনো সময় আছে বলে দিতেছি। ঠিক আছে, উনি আমার বয়সে বড়, ওনাকে আমি সম্মান দেই। এখন- আমি কখনো ওনাকে অসম্মান করি নাই, কিন্তু আমি ওনার বয়সে অনেকটা ছোট। আস্তে কথা বলো। সম্পর্কেও আমি ওনার অনেক ছোট। ওনার উচিত কি, যেটা আমি ভুল করবো সেটা আমাকে বুঝিয়ে দেওয়া এবং কি বুঝিয়ে নিতে হবে আমাকে, সেটা ওনা আমাকে শিক্ষা দিতে হবে। তা না করে কেন উনি উল্টাপাল্টা কথা বলতেছে? আমার গেস্টকে আমি আমার বাসায় নিয়ে আসছি, উনি আমার গেস্টের সামনে আমাকে অনেক অপমান করছে, অনেক বিশ্রী বিশ্রী কথা বলছে। তুমি সেই ছেলেকে কেন তোমার রুমে নিয়ে গেছো? বেডরুমে কেন নিয়ে গেছো? নিয়ে দুজনে দরজা লাগায় কি করছো? আপনি চুপ থাকুন। আসো ভিতরে আসো, বসো এখানে। তোমার আব্বু আম্মু বাসায় নাই? আমার আব্বু তো বাহিরে থাকে। তোমার আম্মু? আম্মু তো বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, কি খাবা সেটা বলো, চা না কফি? না, কিছু খাবো না। আমার বাসায় আসছো, কিছু খাবা না মানে? কি ব্যাপার? আসসালামু আলাইকুম। এই ছেলেকে ও আমার গেস্ট। গেস্ট? হ্যাঁ, দেখছো যে বাসায় কেউ নাই, অমনি একটা ছেলে বাসায় নিয়ে আসছো। স্বভাব এত খারাপ কেন তোমার? এই বয়সে এইগুলা করো, লজ্জা করে না? চাচি একটু মুখ সামলায় কথা বলেন। মুখ সামলায় কথা কমু? হ্যাঁ, এই ছেলে, এই, একটা মেয়ের সাথে মেয়ের বাসায় চলে আসছো, লজ্জা করে না? চাচি। হ্যাঁ, ভয় লাগে না? ওর সাথে ভালোভাবে কথা বলেন, ও কিন্তু আমার গেস্ট। ওকে আমার বাসায় নিয়ে আসছি, আমরা দুইজন পার্সোনাল কিছু কথা বলবো, এর জন্য আপনি এখন ও এখান থেকে মামা, যান। পার্সোনাল কথা বলবা? তাই? ওটা পার্সোনাল কথা বলবা না কি বলবা সেটা আমার ভালো করে জানা আছে। একটা কাজ করো, তোমার মার বেডরুম তো ফাঁকাই আছে, একটা কাজ করো, তোমার মার বেডরুমে নিয়ে যাও। আমি গেটের সামনে বসে বসে পাহারা দেবো, কোনো সমস্যা নাই। চাচি যত খুশি তত কথা বলবা গেটাকে। এখন কিন্তু আপনি লিমিট ক্রস করতেছেন। চাচি আপনি যা ভাবতেছেন তা না, আপনি ভিতরে যান, যাই আমাদের জন্য নাস্তা বানান। আর যদি না পারেন তাহলে প্লিজ এখানে আইসা খারাপ কোনো কথা বললেন না। বাবা রে বাবা, আমি যা ভাবতেছি তা না কেন? আমি কি ভাবতেছি? আর আমি কি কুচি খুকি যে আমি বুঝি না? শোনো, আমি না তোমার মতন এই বয়সটা না পার করে আসছি। এখন পোলাপান জন্ম দিছি, আমি মা হয়েছি, আমি বুঝি কোনটা ভালো আর কোনটা মন্দ। চাচি ও জাস্ট আমার একটা ফ্রেন্ড, বুঝতে পারছেন? কলেজ ফ্রেন্ড। আপনি নেগেটিভ কোনো কিছু ভাববেন না। শোনো, কলেজ ফ্রেন্ড কলেজে থাকবে, সে কেন বাসায় আসবে? বাসায় নিয়ে আসছো মানে অন্য কিছু। কলেজ ফ্রেন্ড ফ্রেন্ড কিছুই না, ওইসব আমার বুঝাইতে আসো না, এসব আমি বুঝি। আপনি এদিকে আসুন। আপনি যেভাবে বলতেছেন আমার কলেজ ফ্রেন্ড না অন্য কিছু, এখন আমার তো মনে হইতেছে আপনি আপনার কলেজ ফ্রেন্ডকে নিয়ে বেডরুমে কি কি করতেন সেটা আপনার কথাই বোঝা যায়। থাপ্পড় একটা দিয়ে গাল ফাটালাম, বেয়াদব মাইয়া। হ্যাঁ, তুমি দেখছো যে আমার কলেজ ফ্রেন্ডে নিয়ে আমি বেডরুমে যাইতাম? একদম উল্টা পাল্টা কথা কব না, গাল ফাটায়া ফেলবো। মেয়ের মতো থাকবো। আপনিও দেখেন নাই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কি করব বা কি করতে। তাহলে তুমি কেন খালি বাসার ভিতরে তুমি তোমার কলেজ ফ্রেন্ডে নিয়ে আসছো? আমাদেরকে বলছো এটা হচ্ছে আমাদের বাসা, আমি আমি কাকে খালি শুধু বাসায় নিয়ে- তোমাদের বাসা না, এটা আমার স্বামীর বাসা। হ্যাঁ, আপনার স্বামীর বাসা, আপনার স্বামীর অধিকার আপনি দেখাবেন, ঠিক আছে? আমার অধিকার নিয়ে কোনো কথা বলবেন না, কারণ এটা আমার মার বাসা, আমার আব্বুর বাসা। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এসে কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আপনার মাইন্ড যেমন, আপনি যেমন আরেকজনকে ভাবেন ওরকম, বুঝতে পারছেন? তুমি তোমার ফ্রেন্ডে নিয়ে আইসা বাসার ভিতরে ফষ্টি নষ্টি করবা আর আমাদের বংশের মুখে চুলকানি লাগাইবা, আমি কিছু বলবো না তা দেখা। তা কি কোনোদিনও হয়? আর তোমার মা বাসা নাই, তোমার মা বাসা নাই মানে এখন তুমি যা করবা আমার এটা দেখা লাগবে। হু হু মারায়ও না, বুঝছো? ওই ছেলেরে বাসা থেকে এক্ষণ বের করবা। বের করব না। বের করবা না? না করবা না? না। কিভাবে বের করতে হয় আমার ভালো করে জানা আছে। এই ছেলে, এ বাসায় কি করতে আসছো? কই কিছু না তো। কিছু করতে আসো নাই? যে এখন পকেট চেক করলে না সেগুলো পাওয়া যাইব। কোনগুলা চাচি? ওইগুলা বুঝো না মনে হয়? একেবারে ছোট খুকি। ওইগুলা কোনগুলা? আগে যে ইউজ করছো
মনে হয় এমন ভাব ধরতেছো তুমি বুঝতেছোই না। আগে কি ইউজ করছি? উমা যেমন ভাব ধরতেছে সে কিচ্ছুই জানে না। আগে কি ইউজ করছো এটা জানো না? খুইলা বলবেন আপনি? ওই যে ওইগুলা ইউজ করছো। দেখেন চাচি, পেঁচায় গুছায় কথা আমি কিন্তু বুঝতে পারি না। ওইগুলা কোনগুলা? ওইগুলা কোনগুলা বুঝো না? জায়গায় জায়গায় খুইলা ইউজ করছো, এখন একবারে বুঝতেছোই না মনে হইতাছে। দেখেন চাচি, পেঁচায় কথা না বইলা ডাইরেক্ট বলেন কি বলতে চাইতেছেন। কি বলতে চাইতেছি বুঝতে পারতেছো না? না। মানে এখন মুখটা শুনবা নাকি? বিয়াদব মহিলা কোথাকার। কত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত দিছো। আপনি আমার সাহসের কিছুই দেখেন নাই। আপনি কি কথা বলেন এটা? ও তুমি করতে পারবা আর আমি বলতে গেলেই সমস্যা। আমার মনে হইতেছে কি আপনার কলেজে আপনার স্কুলে যেসব ফ্রেন্ড ছিল তাদেরকে নিয়ে আপনি ইউজ করতেন, এর জন্য আরেকজন কেউ ভাবতেছেন তারাও নাকি এসব ইউজ করার জন্য বাসা নিয়ে প্রায় আসছে। না গাল ফাটাইলাম বেয়াদব। আপনারও যেমন হাত আছে আমারও হাত আছে, আমি হাত কিন্তু ব্যাংকে রেখে আসিনি। আমরা এরকম না, ছেলে মানুষ না, বাসায় নিয়ে যেতাম না। এখন বাসায় নিয়ে অভ্যাসটা গেছেন? খারাপ ছিল না। বাসায় নিয়ে গেছেন নাকি হোটেলে নিয়ে গেছেন নাকি স্কুলে চিপাই চাপাই যা করছেন সেটা আমি দেখছি। এগুলো তুমি করো এজন্য জানো। জানতো জান ফালতু মহিলা কোথাকার। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। ওমা! আপনার মতো আপনার ফ্যামিলিকে যেমন চুনকালি মাখাইছেন না, আমি না আমার ফ্যামিলিকে কখনোই চুনকালি মাখাবো না। এই যে অতটুকু বলতেছো, শিক্ষা আমার ফ্যামিলি আমাকে দিচ্ছে। এই যে বলতেছো আমার ফ্রেন্ডে নিয়ে আমি কি করব না করব এটা আপনার বিষয় না। কি করবা না করবা না আমি যাইতাছি না, বের করো এই ছেলের বাসা থেকে, বের করো। ও আমার গেস্ট, ওর সাথে আপনি অনেক বাজে ব্যবহার করছেন। ওকে সরি বইলা এখান থেকে যান। কি? ওকে সরি বইলা এখান থেকে যান। তুমি না ওরে এক ফোনে বাসা থেকে বের করবা। আমি ওকে বের করব না। আপনি বের কি করবেন? করবা। আপনি কি করবেন ওকে বের না তুমি করলে? ওকে বের করবা। আমি ওকে বের করব না। বের করবা না? না। কেমনে বের করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। আইছে লাই এই যে বেয়াদব মহিলা, আপনার মতো না সবাইকে ভাববেন না। বেরোন বেরোন। আর আপনি এখানে আসবেন না কিন্তু আমি বলে দিতেছি, যদি আসেন না এখন তো ঘাট ধরে বের করছি, পরে জুতা পিটা করে এখান থেকে বের করবো। কত বড় সাহস আমারে ঘাট ধরে বাই করো না। তোর মার আমি এক্ষণ ফোন দিব, ফোন দিয়া কমু ভাবি আপনার মাইয়ায় একটা ছেঁড়া নিয়ে বেডরুমে ঢুকছে, বেডরুমে নিয়ে ওই জিনিস নিয়ে কসলা কসলি করতেছে, খালি কইতাছে তোর মার কাছে দিস তোর কি করে হারাম জাতি। শোনো না, তুমি কিছু মনে করো না। আসলে আমার চাচির মাথায় একটু সমস্যা আছে তো, এর জন্য উনি উল্টাপাল্টা কথা বলছে। চলো আমার রুমে চলো। আচ্ছা চলো। কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ রুনা, এই রুনা, কি হয়েছে ভাবি? ভাবি আয় পড়ছেন? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে? আপনার মেয়ে এখন রুমে সেই ছেলের সাথে ফষ্টি নষ্টি কইরা সেই ছেলেকে বিদায় দিয়া গোসল টোসল কইরা এখন রুমে বসে মোবাইল টিপতাছে আর রেস্ট নিতেছে। ঋতু, এই ঋতু, কি আম্মু, তুমি কখন আসলা? আমি কখন আসছি ওইটা তোমার জানার দরকার নেই। আমার বাসায় কে আসছিল? কেউ না। আমি আবারও জিজ্ঞাসা করতেছি, আমার বাসায় কে আসছে? কেউ না। আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আরেক দিকে কেন তাকায় আছো? এক জায়গায় গিয়েছি আমি শান্তি মতন 2টা দিন থাকবো, এর জন্য আমার বাসায় তুমি কারে নিয়ে আসছো? কথা বলো ঋতু। কাউকে না। আবারও মিথ্যা কথা কেন বলো? হ্যাঁ, চাচা ফুপু বাপের মতো হইছো। তোমার বাপে যে তোমার 1 বছরের ফালায় থিয়া গেছে, শুধু টাকা দিলেই সব চাহিদা পূরণ হয়? তোমার বাপে মনে হয় বিদেশ বেরিলেও থাকে, আর তুমি কি করবা? তোমার বিয়ে শাদী দেয় না দেখা তুমি বাসায় লোক নিয়ে আহ। আমার কি মান ইজ্জত তুমি কিছু রাখবা না? কি বলছেন আম্মুরে? কি বলছি? যার সাথে তাই বলছি। কি বলছেন আপনি আম্মুকে? ঋতু, কি বলছেন? ওরে বাবা তুমি করতে পারবা আর আমি বলতে পারবো না না? বেয়াদব মহিলা কোথাকার। আপনার চরিত্র খারাপ দেখা কি আপনি ভাবেন আরো 10টা মেয়ের চরিত্র খারাপ? আমার চরিত্র খারাপ, আমার মার চরিত্র খারাপ। আপনি কি মনে করছেন রাত বেরাত আপনি ঘরের মধ্যে যে পরপুরুষ ঢুকান সেটা কি আমি দেখি না? দেখছেন ভাবি? আমার আম্মু দেখছেন? দেখেন আমি দেখি, আমি দেখি না? দেখছেন ভাবি আপনার মেয়ে কত বড় মিথ্যা অপবাদ দিতেছে। এগুলো যদি আপনার দেবরে শুনে আমার কি রাখবে বলেন তো ভাবি? ঋতু, ও কিন্তু সম্পর্কে তোমার চাচি হয়, মানুষকে সম্মান দিতে শিখো, এখনো সময় আছে বলে দিতেছি। ঠিক আছে, উনি আমার বয়সে বড়, ওনাকে আমি সম্মান দেই। এখন- আমি কখনো ওনাকে অসম্মান করি নাই, কিন্তু আমি ওনার বয়সে অনেকটা ছোট। আস্তে কথা বলো। সম্পর্কেও আমি ওনার অনেক ছোট। ওনার উচিত কি যেটা আমি ভুল করবো সেটা আমাকে বুঝিয়ে দাও, এবং কি বুঝিয়ে নিতে হবে আমাকে, সেটা ওনার আমাকে শিক্ষা দিতে হবে। তা না করে কেন উনি উল্টাপাল্টা কথা বলতেছে? আমার গেস্টকে আমি আমার বাসায় নিয়ে আসছি, উনি আমার গেস্টের সামনে আমাকে অনেক অপমান করছে, অনেক বিশ্রী বিশ্রী কথা বলছে। কেন? হ্যাঁ,
আমি কি আমার গেস্ট নিয়ে আমার বাসায় আসতে পারি না? আমার কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে কি আমি আড্ডা দিতে পারি না? হ্যাঁ, শোনো, আনবা তোমার ফ্রেন্ড, তোমাকে কি নিষেধ করা হয়েছে? তুমি ছেলে ফ্রেন্ড কেন বাসার ভিতরে আনবা? তুমি আনবা একটা মেয়ে ফ্রেন্ড। তুমি মেয়ে মানুষ, তোমার মেয়ে মানুষ তোমার বান্ধবী থাকবে। কি ছেলে মানুষ তোমার ফ্রেন্ড, এটা কিরকম কথা? হ্যাঁ, এখনকার যুগে আছে না, মেয়েদের না ছেলে ফ্রেন্ডই বেশি আর ছেলেদেরও মেয়ে ফ্রেন্ড। দেখছেন ভাবি, আপনার মেয়ের কথা শুনছেন? খুব কমই থাকে। আর আপনার মাইন্ড নিয়ে না সবাই চলাফেরা করে। তুমি সেই ছেলেকে কেন তোমার রুমে নিয়ে গেছো, বেডরুমে কেন নিয়ে গেছো? নিয়ে দুজন দরজা লাগায় কি করছো? আপনি চুপ থাকেন। আপনার মাইন্ড হচ্ছে নেগেটিভ। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এই রুমেই বসতে চাইছি, বসলাম না শুধুমাত্র আপনার কারণে, বুঝতে পারছেন? আর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বেডরুমে কেন গেছি? আমার কম্পিউটারে কিছু কাজ জানা বাকি ছিল, যেটা আমি জানতাম না, সেটা আমি ওর থেকে জানা নিছি। আর আমার কিছু নোট দেওয়ার বাকি ছিল, যেগুলো আমি কলেজে মাঝখানে যে যাই নাই, সেগুলা আমার সামনে পরীক্ষা, ওইগুলা নেওয়ার জন্য ওকে আমি আমার বাসায় নিয়ে আসছি। আমি তো আপনার মাইন্ড নিয়ে চলি না। আর আপনি আমার গেস্টের সামনে আমাকে কি বলছেন, যেটা এখন আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পর্যন্ত লজ্জা লাগতেছে, কারণ আপনার আমার বয়সে বড়। উনি আমাকে কি বলছেন জানো? হ্যাঁ, আমার ফ্রেন্ডের পকেট নাকি চেক করলে পাওয়া যাবে, যেগুলা কিনা আমি কখনো শুনিই নাই। রুনা, তুই এগুলা কি বলছো? তার মানে রে, যেটা সত্যি সেটাই বলছি। কি সত্যি? আমার মেয়ে আমি ছোটতে বড় করছি একলা নিজের হাতে। আমার মেয়ে কখন কি করতে পারে না পারে ওটা আমার চেয়ে ভালো কিন্তু কেউ জানে না, আর তুইও ছিলি। শোনেন ভাবি, আপনার মেয়ে ম্যাচুইট হয়েছে, সে ম্যাচুইট হয়ে একটা ছেলে প্যারেন্ট নিয়ে আসে বাসার ভিতরে, এগুলা মানুষ দেখলে কি খারাপ বলবে না? আর আপনার মেয়ে বেডরুমে নিয়ে গেছে ছেলেটারে, বুঝলাম আপনার মেয়ের গায়ে কোনো উন্না ছিল না, আমি কয়েকবার ফুসকি মারছি, না পারে সে জামা কাপড় খুলে ফেলে ছেলের সামনে। কি বললেন আপনি? এটা কি বলছিস? কি বলছেন এটা আপনি? এত মিথ্যা কথা কোথা থেকে বলেন? মিথ্যা কথা বলছি? আপনার ফ্যামিলি কি আপনাকে কোনো শিক্ষা দেন? আপনার ঘরে কি আপনার ঋতু? সন্তান হবে না? একদম গায়ে হাত তুলো না, বেয়াদব। চুরি চুরি আবার সিনা চুরি করে, একদম মায়ের মতো স্বভাবটা হয়েছে। কি বলেন আপনি? কি বললি তুই? যা সত্যি তাই বলছি। কি বলি? তুই কি ভাবস আমি কি বাসায় থাকি না? আমার চোখ কি আমি আলমারিতে রেখে দিছি? আমি কি কিছু দেখি না? শুধু আমার মেয়েই যা দেখার একলা দেখে। আমার মেয়ে ম্যাচুরিট হয়েছে, আমার মেয়ে এখন সব কিছু বোঝে। আমি চাই না আমাদের ঘরের অশান্তি গিয়ে আমার মেয়ের উপরে পড়ুক। ও পড়াশোনা করতেছে, এইসব চাপ ও নিতে পারবে না। আর আমি যদি মুখ খুলতাম না, তুই এই সংসারে না এই 5 বছরের একদিনও থাকতে পারতি না। এটা কিন্তু ভাইবা রাখিস। তুই নিজের মতো সবাই মনে করস। তুই যে লোক নিয়ে ঘরে আসস, সারা রাত তোর রুমে থাকে, তুই ভোরবেলা আবার বের করে দিস। আমি নামাজ পড়ি আমার মেয়ের জন্য নাস্তা বানায় দিই। আপনি দেখছেন? আপনি দেখছেন? না। মুখ সামলায় কথা এই বলেন। যে তাহলে আপনি দেখছেন? ও, এখন আপনার মেয়েরা বলতেছি না এদিক তাকান। গায়ে হাত দিবেন না, একদম গায়ে হাত কি দিবেন না। করবি গায়ে হাত দিলে? কি করবি? কি করবি? গায়ে হাত দিবেন না, বইলা দিলাম গায়ে হাত। বিয়াদব মহিলা কোথাকার। বুঝলাম না আমি। মা মেয়ে কি শুরু করছো? কি আমি কি সরকারি মা যে যেমনে যে পারতেছো মারতেছো? আমার কিন্তু হাত আছে, আমি কিন্তু হাত ব্যাংকে থুই আসি নাই, বলে দিলাম। আপনার মতো মহিলা মানুষ আছে না, মা মেয়ের ভিতরে জ্ঞানজাম লাগাইতেছেন, সেটা কি সরকারি? হ্যাঁ, চুরি করতে পারবা আমি বললেই সমস্যা। কি চুরি করছি? কি চুরি করছি? গায়ের ভিতরে হাত দিবা না বলছি। এই, আমি কিন্তু হাত ব্যাংকে তুই রেখে আমার আসি। মেয়ের কয়টা রেকর্ড দেখাতে পারবি? দেখা। আমার মেয়ের আমি মানুষ করছি আমার মতো কইরা। পরবর্তীতে ছেলে নিয়ে বাসায় আসে না, আমি ভিডিও করে মানুষের আচ্ছা, শোন, দেখাই। তাহলে তোর রাষ্ট্রের ভিডিও না, আমি এখন তোর হাত দেখেন, দিয়ে পাঠাবো। আম্মু, দেখেন মানুষ আম্মু, চিনিস? তুই কিভাবে এই ঘরে এই বাসা থেকে সংসার করছিস ওইটা আমিও দেখি। ঠিক আছে, আমার পিছে লাগস ঠিক আছে, কিন্তু আমার মেয়ের পিছে যে লাগবো, আমার মেয়ের নিয়ে যে কথা বলবো, তাহলে না আমি একটা কথা আম্মু, ছাড় দিব না। আমি চাচাকে আছে না ভিডিও পাঠাইও দিছি, কারণ আমি জানি যে এই সংসারে আমার আম্মু আসার পরে আমাদের মধ্যে একটা ভেজাল লাগাবে। আমি আমার চাচাকে ভিডিওগুলো পাঠাইছি। আমার চাচা আমাকে কি বলছে জানো? তাকে আমি ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিয়ে দিব না, সমস্যা নাই। হ্যাঁ, আমিও তোর মার ভিডিও না আমার ভাসুরের কাছে পাঠাই দিছি, কোনো সমস্যা নাই। কি ভিডিও দেখা তুই? তোরে আমরা হাতে না হাতে ধরতে পারবো যখন মন চায় তখন। তাই? তুই কি ভিডিও করছিস দেখা? ও আমাদের কাছে বাবা, সব আপনি প্রমাণ মনে আছে। করছেন আমি কিচ্ছু জানি না? আপনার তলে তলে কত কিছু করেন, আমি মনে হয় খেয়াল রাখি না। আমি মনে হয় চোখ দুটো ব্যাংকে জমা দিয়ে রাখছি, শুধু আপনি আমারটাই পাঠাই দিবেন। আর আপনার একটা তুলসী পাতা না। শোন, যদি তোর মতো চরিত্র হইতো না, মেরে 1 বছরের নিয়ে সংসার সামলায় মেরে এত বড় করতে পারতাম না। পারেন, মেয়ে পারবেন না ইন্টার কেন? পাস করবে। হ্যাঁ, ওই তলে তলে অনেক কিছু থাকলে পারা যায়, ওটা কোনো সমস্যা না। কথা না মুখ সামলায় বলবেন। আমার চরিত্র নিয়ে কান দিছেন, আবার এখন আমার মার চরিত্র নিয়ে কান মানে দিছেন। তোমরা বলবা আর আমি শুনবো, তোমাদের কিছু বলবে না। বেরান, এ বাসা থেকে বেরান। তোর আর এই এই বাসায় বাসা থাকা থেকে লাগবে না। আমি বেরোবো কেন? বাসাটা কি তোমার বাপের নাকি আমার স্বামীরও? আপনার তোর স্বামী স্বামী আছে না, পরে। ডিভোর্স দিবে আপনাকে, বেরোন।